হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে পঞ্চম অধ্যায় এর দ্বিতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Transactions of Halim Company RS follows 2020. January 3 sold Taka 10,000 worth of merchandise to X company on credit terms of 2-10-30. January 7 purchased Taka 20,000 worth of merchandise from Y company on credit terms of 1-10-30. January 15 sent a credit memorandum of Y company from a Taka 1,000 shortage of goods purchased on January 7. January 20 received a check from the X company for the amount due on the January 3 sales. Prepare journal entries for each transaction on a net of discount basis. অর্থাৎ হালিম কোম্পানি এর নিম্নোক্ত তথ্যাবলি দেওয়া হয়েছে 2020 সালের জানুয়ারি 3 তারিখে। এখানে বলা হয়েছে জাবেদা দাখিলা প্রস্তুত করো নিট বার্তার ভিত্তিতে। প্রদত্ত প্রশ্ন থেকে এখন আমরা সমাধান করব। সলিউশন সমাধান। প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম হালিম কোম্পানি, জার্নাল এন্ট্রিজ, তারপর একটি জাবেদা কলাম তৈরি করতে হবে। ডেট, তারিখ, পার্টিকুলার্স বিবরণ, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে আমরা জাবেদা কলামটি তৈরি করব এবং সর্বপ্রথম দেখে দেখে তারিখের কলামে তারিখটি লিখব 2020 জানুয়ারি 3। এটি দেখে দেখে লিখলাম। তারপর হচ্ছে জানুয়ারি 3 তারিখে বলা হয়েছে সোল্ড টাকা 10,000 worth of merchandise to X company on credit terms of 2-10-30। অর্থাৎ এক্স কোম্পানিকে 10,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে, যার শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করা হলে 2% বার্তা পাওয়া যাবে এবং 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। তার জন্য জাবেদা করতে হবে। বাকিতে পণ্য বিক্রি করলে দালাল সৃষ্টি হবে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 টাকা গুণ 98%। কারণ হচ্ছে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে। আমরা জাবেদা করতেছি নেট অফ ডিসকাউন্ট বেসিস, অর্থাৎ নিট বার্তার ভিত্তিতে। আমার যদি 100% বিক্রয় হয়, 100% থেকে যদি 2% বার্তা প্রদান করা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য বা আমি টাকা পাবো 98%। সেজন্য 10,000 টাকা বিক্রয় মূল্যকে 98% দিয়ে গুণ করেছি, তাহলে হবে 9,800 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেলস ক্রেডিট 9,800 টাকা। কারণ হবে টু রেকর্ড সেলস অন ক্রেডিট অন এ নেট অফ ডিসকাউন্ট বেসিস, অর্থাৎ নেট বার্তার ভিত্তিতে বাকিতে বিক্রয় হিসাবভুক্ত করা হলো। জানুয়ারি 3 তারিখ শেষ। এবার হচ্ছে জানুয়ারি 7 পারচেজ টাকা 20,000 worth of merchandise from Y company on credit term of 1-10-30। অর্থাৎ ওয়াই কোম্পানি থেকে 20,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, যার শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 1% বার্তা পাওয়া যাবে এবং 30 দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। এবার হচ্ছে জানুয়ারি 7 ডেটটি লিখলাম, তার জন্য জাবেদা হবে ক্রয় করলে ক্রয় ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, বাকিতে ক্রয় করা হলে দায় বৃদ্ধি পায়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, টাকা হবে 20,000 টাকা আমার ক্রয় মূল্য। এই 20,000 টাকা থেকে যদি 110 অর্থাৎ 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হলে 1% বার্তা পাওয়া যাবে। 100% ক্রয় মূল্য থেকে 1% বার্তা পরিশোধ করা হলে আমার আর মোট মূল্য পরিশোধ করতে হবে 99%। সেজন্য 20,000 ক্রয় মূল্য গুণ নিট পরিশোধিত মূল্য 99%
গুণ করলে হবে 19,800 টাকা পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল 19,800 টাকা ক্রেডিট। কারণে লিখতে হবে টু record purchase of merchandise on credit on a net discount basis, নিট বার্তার ভিত্তিতে বাকিতে ক্রয় হিসাবভুক্ত করা হলো। আমার জানুয়ারি 7 শেষ, এবার হচ্ছে জানুয়ারি 15। sent a credit merchandise of Y company from a টাকা 1000 shortage of goods purchase on January 7, অর্থাৎ জানুয়ারি 7 তারিখে যে পণ্য ক্রয় করা হয়েছিল তার থেকে 1000 টাকা মূল্য ফেরত দেওয়া হয়েছে। যেহেতু পণ্য ক্রয়ের কারণে আমার অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছিল, এখন আমি অ্যাকাউন্টস পেয়েবলকে সেই পণ্য ফেরত দিচ্ছি, তার জন্য অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল বা দায় কমে গেলে ডেবিট, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করেছি। কি কারণে ডেবিট করেছি? ক্রয় ফেরত দিচ্ছি সেজন্য। পারচেজ রিটার্ন অন অ্যালাউন্স ক্রেডিট হবে, টাকাটা হবে 990 টাকা। 990 টাকা হবে কি কারণে? আমার 1000 টাকা পণ্য ফেরত দিয়েছি, 1000 টাকার পণ্যের উপরে আমি 1% বার্তা পাবো, সেজন্য 1000 টাকা থেকে যদি 1% বার্তা পরিশোধ করা হয় বা বাদ দেওয়া হয় তাহলে টাকা হবে কত? 990 টাকা। আমি এই 1% বার্তা পেয়েছি কারণ হচ্ছে আমি 10 দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করি তাহলে 1% বার্তা পাবো। আমি 7 তারিখ পণ্য ক্রয় করেছিলাম, 15 তারিখ মূল্য বা পণ্য ফেরত দিচ্ছি, তাই 10 দিনও এখনো হয়নি, তাই আমি 1% বার্তা পাবো। সেজন্য 1000 টাকা থেকে 1% বার্তা বাদ দিয়ে নিট টাকাটি দেখানো হলো। জানুয়ারি 15 শেষ, এবার হচ্ছে জানুয়ারি 20। received a check from the X company for the amount due on the January 3 sale, অর্থাৎ জানুয়ারি 3 তারিখে যেই বিক্রয় করা হয়েছিল তার জন্য এক্স কোম্পানি থেকে একটি চেক গ্রহণ করা হয়েছে জানুয়ারি 20 তারিখে। তার জন্য জাবেদা করতে হবে ক্যাশ ডেবিট, চেকে পাওয়া মানে নগদে পাওয়া। ক্যাশ পেয়েছি কত টাকা? জানুয়ারি 3 তারিখে আমি বিক্রয় করেছি যে 10,000 টাকা, এই 10,000 টাকার মূল্যের একটি চেক পেয়েছি, সেই জন্য ক্যাশকে আমি ডেবিট করেছি 10,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, কারণ আমি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়িয়ে দিয়েছিলাম বাকিতে বিক্রয়ের কারণে। টাকা যেহেতু পেয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করেছি। টাকা হচ্ছে কোনটা? বারটা বাদ দিয়ে 9,800 টাকাকে আমি ক্রেডিট করেছি। তাহলে 10,000 টাকার বিক্রয়ের জন্য আমি দেনাদারকে পরিশোধ করেছি 9,800 টাকা, আর যে 200 টাকা কম পরিশোধ করেছি সেটি যেটিকে বলা হবে সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট হচ্ছে ক্রেডিট, কত? 200 টাকা। কারণে লিখতে হবে টু রেকর্ড ফুল পেমেন্ট রিসিভড অ্যান্ড সেলস ডিসকাউন্ট, বিক্রয়ের বার্তা এবং সম্পূর্ণ দেনাদার পাওয়া গেল, যা হিসাবভুক্ত করা হলো। আমার প্রদত্ত 4টি লেনদেনের জাবেদা শেষ। আশা করি প্রদত্ত সমস্যাটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।